মাছ লুটপাট করেছে বা যারা এই সম্বন্ধত এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত, যারা বা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই তাদেরই প্রপাগান্ডা। Samusita tawara ni yago yogliya hani bagi samutamara suduno kirang raja tongmani yago lobo kirang raja subaino nok phangni goshmong maya wi nok phangni goshmong maya karino nok phang karishani kaichar machine tigi pukri ti shari aromui phaloi tongakha samusita tamaro patimu disumuk bidan sabha ratanpur উড়াই দাদি কি লাগে মাছ ধরে দি। এখন কোথায় আছেন? ওইখানেই আছেন? না, এখন আমি সেখানে থাকি না, আমি আগরতলাতে থাকি ভাড়া। কি হয়েছিল ঘটনা? ঘটনা হলো গতকালকে আপনার আনুমানিক 11টার সময় আমার পুকুরে আপনার জুতের পুকুর এবং আমার এটা বাড়ির পুকুর, এই পুকুরে আপনার 7-8টা মেশিন লাগাইছে। মেশিন লাগাইয়া আপনার জল সিঁচাই করে আমার সমস্ত মাছ তারা লুটপাট করে লেগে গেছে। কারা নিচ্ছে? এখানে আপনার দেখেন, আমার কাছে মাসখানেক আগে আপনার আমার এলাকারই নকুল পাল ভদ্রলোক আমাকে ফোন করে আগরতলা ভাড়া বাড়িতে ফোন করে বলে যে আপনার পুকুরে আমরা একটু মাছ ধরতাম। তখন আমি বললাম এলাকার তো পুকুর আছে, আমার পুকুরে কেন? তখন সে বললো যে না, আপনার পুকুরে ধরতেছে, এটা তো পরিবেশে আমরা এটা আপনার ধরতেছি। নাহলে দেখা এটা তো জুডিশিয়ালি ম্যাটার। আমরা এটা আমার পার্টনার আছে, আমরা ব্যবসা করতাম। এই পাট্টা এটা যে আমাদের সঙ্গে মামলা হয়েছে, এখনও মামলা শেষ হয় নাই, মামলা চলছে। আমি একটা শেষ হয়ে গেছে, যেটা আমার পক্ষে ডিগ্রি হইলেও, আমি মামলার ডিগ্রি হোল্ডার হইলেও এটা বর্তমানে একটা অর্ডারের জন্য হাইকোর্টে অপরেশন মাননীয় প্রধান বিচারপতির কোর্টে পেন্ডিং আছে। এমত অবস্থায় এখানে মাছ ধরা যেত না, বা আমরা নিজেরাও ধরতে পারতাম না, অন্য কেউ ধরুক সেটাও হতো না, যেহেতু এটা কোর্টে পেন্ডিং অবস্থায় আছে। যেদিন এটা এক্সিকিউশনের পরে আমাকে যেদিন বুঝিয়ে দিব, সেই দিন যদি আমি কাজকর্ম আরম্ভ করি, তখন আমার কাছে আবদার করলে আমি সেটা রাখতে পারব। এই কথাটা আমি তারা জানাছিলাম। কিন্তু এরপরে সে আরও একবার আমাকে ফোন করে, কিন্তু আমি তারে সেম কথাটাই গেছি, মামলার কথা বলছি এবং তাকে আমি বুঝাইছি সেজন্য এটার থেকে বিরত থাকে। গত 10-12 দিন আগে আমাদের এখানে একটা সীমানা ঝগড়া নিয়ে, আমার এই বড় বোনের এক সীমানা ঝগড়া নিয়ে একটা পঞ্চায়েতের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে তারই খুড়তো ভাই তাপস পাল সেও আসে এবং সে মিটিং শেষে সেটা মীমাংসা হওয়ার পরে সে আমাকে, আমিও সেখানে উপস্থিত ছিলাম যেহেতু আমার বোন, তো আমাকে আলাদা করে ডেকে নেওয়ার পরে সে বলে যে কাকু আপনার পুকুরে একটু মাছ ধরতাম। আমি না, দেখো তোমার বড় ভাই না আমার কাছে কইছি, আমি না তারে বুঝাই সুন্দরভাবে খুঁজে দিলাম যে না, এটা সম্ভব না, কারণ কোর্টে মামলা পেন্ডিং আছে। এমত অবস্থায় এই কাজটা আমি নিজেও করতে পারি না, অন্য কেউ করুক সেটাও আমি অনুমতিও দিতে পারি না, সহায়তা করতে পারি। যারা করেছে ওরা কি আপনার কোনো আইডেন্টিফিকেশান আছে যে ওনারা কোন দলে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখেন, আমি আজকাল 2012 সাল থেকে এলাকায় থাকি না। আমি আমার জীবন নাশের হুমকি পাওয়ার পরে আমি এখানে থাকলে যে আমার জীবন নাশ হইতে পারে, আমার সম্পত্তি, আমার পরিবারের জীবনহানি হইতে পারে, সেসব আশঙ্কায় আমি এলাকার থেকে বাইরে থাকি। ভাড়া হিসাবে আমি আগরতলাতে থাকি, ভাড়া থাকি। তো সেই দিক থেকে এখানে কে কী করে পার্সোনালি, তাছাড়া অনেক ছেলেরা এখন বড় হয়েছে আমাদের বয়সে, যারা তারা যদি কেউ করতো তাদের বলতে পারি, তাদের ছেলেরা এখন কে কী করে, এই বয়সের ছেলে, উঠতি ছেলেরা, তাদের বাবার নাম না বললে চিন্তাবো না। অতএব আমি তো এই সম্পর্কে কোনো বক্তব্য আপনাকে বলতে। আচ্ছা, আপনার কে প্রাণনাশের হুমকি দেয়? এটা অনেক আগের ঘটনা। আমরা যখন পার্টনারশিপ বিজনেস করতাম এই সম্পর্কে অনেক কিছুই হয়েছে। এই কারণে ব্যাপারে দেখেন, আজকে এখন একটা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও কেউ দাঁড়াতে চায় না, করে না, এটা ন্যাচারাল, অনেক আইনি ঝামেলা হয়। তো ব্যাপার হচ্ছে যে ইনফরমেশনটা আমাদের কাছে যেভাবে আসে, আমরা নিজেদের সাবধান হয়ে থাকি, আমরা কাউকে কিছু বলি না। কারণ এটা যে বলছে বা যেখান থেকে শুনেছি তারও সমস্যা হতে পারে, বিভিন্ন কারণে আমরা সাহস পাই না এই কথা না। কিন্তু আপনার প্রাণনাশের যে হুমকি দেওয়া হয়, কে বা কারা দিয়েছিল আপনি, আপনার জানা মতো কি কোনো রাজনৈতিক ব্যাপার না আপনার ব্যবসায়িক ব্যাপার? না, আমার মনে হয় না কোনো রাজনৈতিক ব্যাপার। এটা দেখেন, আমি ব্যবসার সঙ্গে যুক্ত, হিসাব কিতাবের সঙ্গে যুক্ত,
ফাইন্যান্সিয়ালি ইনভলভমেন্ট আমার সঙ্গে আছে বিভিন্ন কর্নার থেকে সেটা হতে পারে। এখন আমি এটা ফলো করে বলতে পারবো না যে এটা এই সাইড থেকে এসছে বা এটা ওই সাইড থেকে এসছে, কোনো সাইড থেকে আসছে, আমি সেটা আপনাকে নির্দিষ্ট করে বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু কালকের যে ঘটনা ঘটে, এই ঘটনাতে কিছু সাংবাদিক যায় ওইখানে, সাংবাদিকরা গিয়ে জনরোষে পড়ে, কিন্তু ওদের কাছে এলাকার যারা মাছ ধরতে গেছে ওদের কমপ্লেন হলো আপনি বিগত কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, এলাকাতে আপনার নাকি ব্যাড কিছু রয়েছে, সেই জন্য ওরা এই কাজ করছে। দেখুন, আমি 1993 সালে আগরতলাতে আমার একটা কারখানা আছে। হ্যাঁ, আপনি কথাটা একটু মন দিয়ে শুনেন, আপনি আমাকে কী বলছি। 1993 সালে যখন এই রাজ্যে জোট সরকার চলে, হ্যাঁ, তখন আমি আগরতলাতে একটা ফ্যাক্টরি করি, কারখানা করি, রাজলক্ষ্মী স্টিল ফেব্রিকেশন, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ড্রপ বিট। এই ইন্ডাস্ট্রির সুবাদে এবং আমার ছেলে মেয়ের পড়াশোনার সুবাদে তখন থেকে আমি আগরতলা থাকি। তারপরে এখানে ব্যবসা খোলার সময় যখন 2009 সালে যখন আমি ব্যবসা করি, তখন আমি আবার এখানে আসি ব্যবসা করার জন্য, আমার জায়গা সম্পত্তিগুলো কাজে লাগানোর জন্য, ভাট্টা করার জন্য। তারপরে আপনি বলেন আমার রাজনীতি করার সময়টা কোথায় না, কিন্তু এলাকার কিছু মানুষ বারবার বলছে, ওরা ব্যাপারে বুঝাই দিলাম যে ব্যবহারের যেদিন একটা কাজকর্ম চালু হইলে তোমরা আইলে পরে ব্যবহারের যে তখন দেখা যাবে তোমরা যা আবদার করা সেটা রাখার চেষ্টা করো। এখন তো তারা চলে গেল। কিন্তু গতকালকে শুক্রবার, হ্যাঁ, ব্যাপারটা আপনার হঠাৎ 11টার সময় দেখে শুনলাম যে আমার পুকুরের মধ্যে 7-8টা মেশিন লাগাই সমস্ত জল সিঁচাই করে আমার সমস্ত মাছ লুটপাট করে তারা নিয়ে গেল। দেখেন, 2012 সাল থেকে মামলা শুরু, আর আমার পার্টনারদেরকে মামলা শুরু হওয়ার শুরু থেকে 2023 সাল পর্যন্ত, হ্যাঁ, আমরা ব্যবহার সেখানে কোনো মাছ ধরি নাই। কিসের মামলা হয়েছিল? হ্যাঁ, দেখেন, আমি তাহলে আর একটু আপনাকে পিছন থেকে বলতে হয় যে 2009 সালে আমি আমার জায়গা সম্পত্তিতে জায়গাতে আমি এটা সরকারিভাবে পারমিশন নেই ইটভাটা করা। তো আমি ইটভাটা পারমিশন নিয়ে বলছি, আমি টুকটাক একটু করে কাজ শুরু করি। যখন আমার টাকার সংকুলন হতো না আমি বুঝলাম, তখন আমি 3 জন পার্টনার নেই। একজন হলো আপনার বাইকোড়াতে রতন সরকার, দ্বিতীয়জন হলো মৌরিপুরে উত্তম রায়, আর তৃতীয়জনও মৌরিপুরের শিবপ্রসাদ সরকার। এদের সঙ্গে যথারীতি পার্টনারশিপ করলাম আপনার 2009-এ। পার্টনারশিপের পরে 2009, 10, 11, 12 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত মোটামুটি বিজনেস চলে। কিন্তু আমরা যে ব্রিজ অফ পার্টনারশিপ করছি, সেই পার্টনারশিপ অনুযায়ী তাদের সঙ্গে আমার ব্যবসা চলছিল, কারণ আমাদের পার্টনারশিপের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল এগুলো তারা ব্যাক করে। এবং আমি নিজের কাছে কোনো দায়িত্বই রাখি নাই। আমি এই পার্টনারশিপ ফার্মের পাওয়ার অফ অ্যাটর্নি, ব্যাংক ট্রানজ্যাকশন এবং ফাইন্যান্সিয়াল টাকা পয়সা ইউটিলাইজেশনের জন্য উত্তম রায়কে পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্টার্ড করে। আর মাল প্রোডাকশনের পরে ফিনিশ প্রোডাক্টস, যেটা ব্রিক্স, এই সমস্ত বেস, এই সমস্ত বিক্রি করার জন্য রতন সরকারকে আমি দাম এটা দিয়ে করে ওই অ্যাটেন্ডি করে তাকে ওই দায়িত্ব দিই। আমার কাছে কোনো দায়িত্ব, আমাকে শুধু হিসাব কিতাব যারা যেটা হয় সপ্তাহান্তে সেই হিসাব কিতাব, মাসের শেষের স্টেটমেন্ট, এগুলোই আমাকে দেওয়ার কথা। কিন্তু দেখা গেল তারা ব্যাংকের সঙ্গে কোনো ট্রানজ্যাকশন করে না এবং সব ক্যাশ ট্রানজ্যাকশন করে। এতে করে ব্যবহারের সাথে আমাদের নিজেদের মধ্যে একটা বনিবনার অভাব হয় এবং টাকা পয়সা ভাগ বাটোয়ারা হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই। এরকম দিনে আমি তাদেরকে নোটিশ করি, তারা কোনো নোটিশের জবাব দেয় না। তারপরে আমাদের এটা সিভিলে মামলা হয়। 2012 সাল থেকে মামলা শুরু হয় এবং 2013 সাল থেকে মামলা শুরু হয়। 2022-এ আমি মামলার ডিগ্রি পাই, আমার পক্ষে মামলা রায় হয়। মাছ লুটপাট করেছে বা যারা এই সম্বন্ধত এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত, যারা বা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত, বিশ্বে তাদেরই প্রপাগান্ডা। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তও ছিলাম না, আর আমি কোনো রকম কোনো পলিটিক্সের রাজনীতিও করি না। তাহলে ওরাই এটাকে রাজনৈতিক রং চড়ানোর জন্য আপনাকে মানে বিরোধী দলের তকমা দিয়ে ওরা কাজ করে যাচ্ছে হয়তোবা,
তাহলে নিশ্চয়ই ওরা সরকারি দলের মানে বর্তমান রুলিং সরকারের লোকই নিশ্চয়ই তারা। এটা ব্যাপার হিসেবে আমি তো বলতে পারবো না, এটা ব্যাপার হিসেবে আপনারা হয়তো খোঁজখবর করলে, আপনারা সাংবাদিক, আপনারা খোঁজখবর করলে আপনারা বুঝতে পারবেন, পুলিশ খোঁজখবর করলে পুলিশ জানতে পারবে, এটা তো আমার পক্ষে বলা তো সম্ভব না। আমরা হাইকোর্টে যেতে হয় বর্তমানে। আমাদের কেসটা যতটুকুই আছে ডিগ্রির পরে এটা ছোট্ট ঘটনা, এটার জন্য আমরা হাইকোর্টে গেলাম। হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতি কোর্টে এখনও কেসটা পেন্ডিং আছে, হয়তো 2 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে।